তরিকতের মজলিস, এটা কথা ঠিক কিনা বলুন? তরিকার মজলিস। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, পথ, পদ্ধতি, পন্থা। এটা এই নয় যে বিভিন্নভাবে মানুষ আমরা ধরে নিয়েছি যারা তরিকা করে। অনেকেই বলছেন যারা তরিকা করে, যারা সুফ সাধনা করে, যারা পীরপন্থী করে, এরা আবার কবে মুমিন হইল? এদের ইমানই নাই। আবার কিছু মানুষ বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাঠি না ধরা যাবে ততক্ষণ পর্যন্ত ইমানই নাই। বলছে কি না? বলছে। আবার একদল বলছেন গ্রাম গ্রামে যে তাবলিগি কাজ না করলে তোর ইমানই নাই। জাত গেল এবার। তো কোন দলেই ইমান নাই। তো ইমান হবে কিভাবে? আমল হবে কিভাবে? প্যারে মুসলিম, আমি আপনাদেরকে সমেরয় অনুরোধ করে বলছি, মানব হৃদয়ের ভিতরে একটা গোস্তের অংশ আছে, যেই অংশটার নাম হলো আরবি ভাষায় কলব। কি বলা হয়? কলব। কোরআন শরীফে অনেক কয়েক জায়গায় আল্লাহ কলবের কথা বর্ণনা করেছেন। আবার একথাও বলেছেন পাপের কারণে, অন্যায় হয়ে যাওয়ার কারণে ওই কলবটার উপরে মরিচা পড়ে। রাসূল বলেছেন যেই কলবের ভিতরে আল্লাহর আইন না জারি করে শয়তানের আইন জারি করা হয়, অন্যায় অপকর্ম করা হয়, ওই কল্পটা মরে যায়। কি যায়? মরে যায়। যারা তরিকা করে ভাই, এদের একটা স্বভাব আছে, এদের সকাল সন্ধ্যা কেটে তাসবিহ করে, কেটে জিকির আজকার করে। করে কি করে না ভাই? করে। এদের স্বভাব হলো সকাল সন্ধ্যা একটু মাথাটা সাপড়াইয়ে কি করা, একটু গুনগুন করে আল্লাহ আল্লাহ জিকিরি করা, অর্থাৎ ওনার শায়েখে জান যেটা দিয়েছেন সেটা পালন করার প্রচেষ্টা। বলি আলহামদুলিল্লাহ। জিকির কেন করতে হবে জানার তো প্রয়োজন আছে, কথা ঠিক কিনা? সারা জীবন তো চললাম একরকম, জিকির কেন করতে হবে? জিকিরের ফায়দাটা কি জানতে হবে। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিকির কি ভাই? বলুন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة। যদি জান্নাতে যেতে চাও সালাতকে কায়েম করো। বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার বলছেন যদি তোমরা সবচেয়ে বড় জিকির করতে চাও, আফজালুল যিকরু যিকরুস সালাহ, সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর নামাজ পড়া। বলি আলহামদুলিল্লাহ। নামাজ নাই, জিকির আছে, কাজে লাগবে? নামাজ নাই, পীরের বাড়ি যাই ধর্ণা ধরে বসে আছে, কাজে লাগবে? তাহলে পাঁচ গেল নামাজ সকল নারী পুরুষ মুসলিম মুমিন মুত্তাকি যারা আছেন সকলের জন্য ফরজ। কথা ঠিক কিনা? সন্দেহ আছে কি? এই নামাজগুলি পড়ার পরে একটা মানুষ অন্তর কলব পরিশোধিত হয় না। নামাজটা পড়ছে এটা আল্লাহর হুকুম, আল্লাহর জিকির, কিন্তু নামাজটা পড়তে হবে হুজুরি কলবে। বলি আলহামদুলিল্লাহ। কিসের কলবে? এটাও রাসূল বলেছেন হুজুরি কলবে নামাজ পড়তে হবে না। হুজুর শব্দের অর্থ হলো, আর অজুর শব্দটা হলো আরবি। কথা বোঝেন? হুজুর শব্দের অর্থ হলো কি? আরবি। দেল হুজুরি নামাজ পড়তে হবে রাসূল বলেছেন। এদের দেল হুজুরি এই কথাটা বলেছে সাধারণ কিছু সুফি শায়েকের মুরিদরা মনে করছে তাহলে দেল হুজুরি মানে হলে হুজুরকে হাজির করে নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ। হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত, দেল মানে অন্তর, কলব অন্তরকে উপস্থিত করে নামাজ পড়তে হবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় মনটা ছুটাফাটা করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? মসজিদে নামাজে দাঁড়িয়েছি,
মনটা চলে গেছে তামাকের মাঠে, কখন ঘটি সেচ দিতে হইব, আছে না না এরকম? আপনার দিল কি ধরা হয়েছে না ছেড়ে দিয়েছেন? ধরা হয়েছে, হাজির করেছেন অন্তরকে? হাজির হয়নি। নামাজ পড়ছি বাড়ি খেয়াল, নামাজ পড়ছি ব্যবসা বাণিজ্য খেয়াল, নামাজ পড়ছি আবাদ বাড়ি খেয়াল, এটা অন্তরের হাজিরি নয়। অন্তর হাজির তো ওটাই বান্দা যখন আল্লাহু আকবার বলে ধমনী দিয়েছে, তাহারিমা বেঁধেছে। আল্লাহু আকবার শব্দের অর্থটা হলো আল্লাহ বড়, আল্লাহ মহান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বড়, কথা ঠিক কিনা বলুন? কে বড়? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন। অন্তরটাকে কিভাবে টেনে নিয়ে আসতে হবে, অন্তরের ভিতরে ইস্তেকামিয়াত রাখতে হবে। আল্লাহু আকবার বলেছি, আল্লাহ পৃথিবীর সব কিছু ছোট, বড় কে? জোরে বলুন। আল্লাহু আকবার বলেছি, আল্লাহ বড়। কার সামনে দাঁড়িয়েছি? ভাবছি কখনো? সারা জীবন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করেছি, যাকাত করেছি, কিন্তু এখনো অন্তরটাকে ধরে সাজদা দেয়নি, কল্পটাকে ধরে সাজদা দেয়নি। দিয়েছে ওর শারীরিক শরীরে। মানব হৃদয়ের ভিতরে আরেকটা মানুষ আছে, এখানে বসে আছে। আপনি চলে গেছেন ঢাকায় কল্পনার জগৎ। বলি আলহামদুলিল্লাহ। যাওয়া যায় কি যায় না? জোরে বলুন। আপনি এখানে বসে আছেন, আপনি এখন আর চক্ষুটা সাপড়াইবেন, আপনার বাড়ির দিকে খেয়াল করলে আপনি বাড়িতে ঘোরাফেরা করবেন কিনা? একবার দরজায় লক করছেন, আর একবার সন্তানকে ডাকছেন। কল্পনা করলে যাওয়া যাবে কি যাবে না ভাই? যাবে তো। খুব কথাগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে একটা মানুষ কল্পনার জগতের আর একটা মানুষ, যেই মানুষটা শারীরিক শরীরে বসে থাকবে, কিন্তু ভিতরের মানুষটা বিভিন্ন জায়গায় দৌড়ায়। যেখানে নিবেন সেখানে ও চোখের পলকে চলে যাবে। এই জন্য একটা কথা আছে, অন্তরটা হলো টাটু ঘোড়ার মতন, আর অন্তরের দরজা হলো চক্ষু। চক্ষুটা যদি খোলা থাকে, অন্তর দড়িয়ে চলে যাবে। যেই জন্য সুফি মতবাদরা বলে থাকেন, যখন তোমরা আল্লাহকে জিকির করবা, মাথাটা চাপড়ায়া চক্ষুটা বন্ধ করবা। অন্তরের জানালা দরজাগুলি হলো চোখ। চক্ষুটা যদি বন্ধ হয়ে যায়, অন্তরটা একদিকে লক্ষ্য করা যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি নামাজে দাঁড়িয়েছি, অন্তরটা যদি আমি আল্লাহর কাছে ধরতে দিল হুজুরি নামাজ, এটাই হলো সংক্ষিপ্ত ভাবে বোঝান। হুজুর আছে বোঝাবেন ইনশাআল্লাহ। দিল হুজুরির নামাজটা ওইটাই ভাই, যখন আপনি সামনে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছেন, আপনিও দূরে নয়, আল্লাহও দূরে নয়, আপনিও আপনার দিকে আল্লাহ তাকিয়ে আছে, আপনি আল্লাহর দিকে তাকিয়ে আছে। এটাই নিয়ম, এটাই হক। রাসূল বলেছেন, যখন তুমি জান্নাত নাই যা আমাদের দণ্ডায়মান হবে, যখন তুমি জানি না আমাদের দণ্ডায়মান হয়ে যাবে, তুমি মনে মনে ভেবে নাও তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। বলি সুবহানাল্লাহ। কি বলছেন? যখন তুমি জায়নামাজে দাঁড়িয়ে যাবে, তোমার ভিতরে ধারণা রাখতে হবে তুমি তোমার মাওলা, তুমি তোমার স্রষ্টার সামনে দাঁড়িয়েছো, তুমি তোমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়েছো। পৃথিবীর সব কিছু তোমার কাছে ছোট, আল্লাহ বড়। যখন তুমি দাঁড়িয়ে গেছো, তখন ভেবে নাও তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এই ধ্যান ধারণাটুকুন যদি তোমার মধ্যে না আসে, এটুকু ভাববে তোমার মাওলা তোমাকে দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। এই ধ্যান ধারণা আছে ভাই আমাদের? ঠকাস 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 নামাজ পড়ার দরকার পড়ে ফেললাম, হলো কি হলো না? আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজি মেরাজ হয়ে গেলেন। মেরাজ হলো না রাসূলের? সশরীরে, কথা ঠিক কিনা বলুন? সরাসরি আল্লাহর সামনে দিদার নসিব হয়েছে কার? সকল নবীর থেকে আমার নবী হয়েছেন, কথা ঠিক কিনা বলুন? আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মালিক, রাসূল জিজ্ঞেস করলেন, মালিক আমার তো মেরাজ হয়ে গেল, কিন্তু আমার উম্মতের মেরাজটা কিভাবে হবে? দাবি দেখছেন? আল্লাহ বললেন, সংক্ষিপ্ত ভাবে বলছে, আল্লাহ বললেন, রাসূল গো চিন্তার কারণ নাই, তোমার বান্দা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, দিদার করতে চায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি নামাজ দিলাম। বলি আলহামদুলিল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো উপরের দিকে উড্ডিমান,
ঊর্ধ্ব লোকে গমন। কথা বোঝেন আমার? তাহলে মেরাজ হলো নামাজ, মুমিনদের মেরাজ। তাহলে নামাজ পড়লে উপরে উঠা, উঠেছি কোনোদিন? মই ছাড়া কি উঠে যায়? তাহলে নামাজ ঊর্ধ্ব লোকে গমন। হুজুর উঠলেন, কোনো মই লাগলো না, কিছু লাগলো না, 7 ভাগ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আলায়ে মারওয়ায় ডাইরেক্টলি চলে গেলেন আল্লাহ পাক আল্লাহর দিদারে, রাসূলের পাক আল্লাহর দিদারে। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমনে গেলেন? তাহলে মুমিনের মেরাজ হলো নামাজ। তাহলে মুমিন কেমনে যাবে? মুমিন কি আসমান ফেড়ে যাবে? বলুন। তাহলে মেরাজ হয়েছে রাসূলের, আসমান ফাটাইয়ে রাসূল চলে গিয়েছেন। প্রথম আসমান ফাটিয়েছেন, দ্বিতীয় আসমান ফাটিয়েছেন। তাহলে রাসূল একটা একটা করে ফাটাতে ফাটাতে চলে গেছেন বাইতুল মামুর, মালিকের বাড়ি। তাহলে মুমিনদের বান্দার যদি মেরাজ, যদি নামাজ হয়, তাহলে মুমিন কি আসমান ফাটি দিয়ে যেতে হবে নাকি? কথা ঠিক কিনা বলুন? এবার ধরুন অন্তরটাকে টেনে নিয়ে আসেন নামাজে, অন্তরটাকে টেনে নিয়ে আসেন নামাজে, দিল হুজুরি অন্তরটাকে জোরে সোরে ধরে নিয়ে আসেন নামাজে। কল্পনার মানুষটাকে দাঁড়াইয়ে দেন, আল্লাহু আকবার। সূরা কারাত বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন আল্লাহু আকবার বলেছেন। প্রথম আসমান পাড়ি দেন মনের জগতের মানুষটাকে, দ্বিতীয় আসমান পাড়ি দেন মনের জগতের মানুষটাকে, তৃতীয় আসমান চলে যান, চতুর্থ আসমান চলে যান, পঞ্চম আসমান চলে যান, ষষ্ঠ আসমান চলে যান, সপ্তম আসমান চলে যান, আলোয় মালয়ে চলে যান, সিদরাতুল মুনতাহায় চলে যান। আল্লাহর বাড়ির সামনে দাঁড়াইয়া, আল্লাহ পাকের কুরসির সামনে দাঁড়াইয়া, তুমি গুনাহগার যদি দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়ো, তোমার আলহামদুলিল্লাহর জবাব দিবে আল্লাহ। বলি সুবহানাল্লাহ। ভেবেছি কোনদিন কিসের নামাজ পড়ো মুসলমান? ঊর্ধ্ব লোকে গমন হয়েছে কোনদিন? মেরাজ কখন হলো? ভেবেছি কখনো? নামাজ পড়ো মুসলিম। আমি গুনাহগার, আমিও পারি না ভাইজান, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পড়ার তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, তাহলে মুমিন বান্দা এই জমিন থেকে আসমান ফাড়ি দিবে না, কিন্তু অন্তর জগতের মানুষটা ভাবতে ভাবতে কোথায় যাবে? জোরে বলুন। আল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা কিরাত করবে। বলি আলহামদুলিল্লাহ। আমি অন্যায় বলছি ভাই? কিতাবের আলোচনা ভাইজান, একটুখানি ভাবলে পথ বোঝা যাবে কথাটা সব ঠিক আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জিকির করতে হবে। আমরা এবার আসি সঠিকভাবে জিকির করতে হবে। জিকির কেন করতে হবে? জিকির করলে কি উপকার হবে? 1 নম্বর ধরেন, সংক্ষিপ্তভাবে বোঝায় ভাইজান, আল্লাহর বান্দা যারা সুখ সাধনা করে এরা জিকির করে। প্রথমেই বলেছি কেন করে, কোন কারণে করে। যেই বান্দা সকাল সন্ধ্যা সুখ সাধনায় জিকির করে, ওকে পাগলারা এত বুঝায় তবুও সুখ সাধনা ছাড়ে না, তারই বা কারণ কি? কথা ঠিক কিনা বলুন? আমি একজন মানুষ, তরিকাতের জগতে আসার মধ্যে আল্লাহ আমাকে যা দিয়েছেন প্রকাশ করে ফেলি। আমাকে যা দিয়েছেন, যা আল্লাহ আমাকে বুঝিয়েছেন, 1000 বার বুলেট মারলেও আমি তরিকার রাস্তা ছেড়ে দিব না। তাহলে তরিকায় আছে কি? যাদের ভিতরে তরিকাতের মূল রহস্য, হক তরিকাতের রহস্য যদি কোনো মানুষের ভিতরে আল্লাহ ফুটিয়ে তোলেন, ওকে যদি বারবার মারো তা আগুনে পুড়িয়ে দাও, অথবা পানিতে ডুবিয়ে দাও, অথবা মারতে মারতে শহীদ করে দাও, তবুও ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন ছাড়বে না? সাহাবীদেরকে গাছের সঙ্গে বেড়ে মাটি মারে নাই, ছেড়েছে কোনোদিন? তাহলে কি মজা পেয়েছিল? না টাকা, না গাড়ি, না বাড়ি, না নারী, কিছুই পেয়েছিল না। পেয়েছিল আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওয়াজ্জু ক্ষমতা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলি সুবহানাল্লাহ। কাল গল্প ওয়াজ করে কোনো লাভ হবে না। তরিকাতের মজলিসে এসেছেন, 2-1টা কথা শুনবেন, বাকি জীবনটা আমল করবেন। জিকির কেন করতে হয়? 1 নম্বর ধরেন, একটা মানুষ পাঞ্জাগার নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকির করলে ওর ভিতরে একটা হেমাকেত তৈরি হয়, শক্তি তৈরি হয়, অন্তরের ভিতরে শক্তি পয়দা হয়। তার মানে অন্যায়কে ও আর পরোয়া, অন্যায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন, ওর অন্তর থেকে আর কোনোদিন মেনে নিবে না। বলি আলহামদুলিল্লাহ। তার মানে অন্তরের তাওয়াজ্জু ক্ষমতাটা বৃদ্ধি পায়, যতই সে জিকির করবে ততই তার বৃদ্ধি পাবে। বলি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা
যখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন কয় কেউ নাই মালিক তুমি ইল্লাল্লাহ আছো, তুমি ছাড়া আর কেউ নাই, বান্দার আল্লাহর নূরের তাজাল্লিটা তার কল্পের ভিতরে ধাক্কা দেয় বলে আলহামদুলিল্লাহ। কিসের ভিতরে দেয়? অন্তরের ভিতরে ধাক্কা দেয়। আল্লাহ আল্লাহ বলে, অন্তরের ভিতরে নূরে হিদায়াতের নূর তখন ওর ভিতরে ঢুকতে থাকে, নূরটা ঢুকতে থাকে, একটার পর একটা গল্পের ভিতরে ঢুকতে থাকে, ঢুকতে যখন অন্তরটা নূরে নূরান্বিত হতে থাকে, তখন মানুষটা আর কোনোদিন আল্লাহর আইন ছাড়া কোনো আইনকে ভয় পায় না। বলি সুবহানাল্লাহ। তাওয়াজ্জু বাড়বে কিসে? জিকির সংক্ষিপ্ত ভাবে বোঝালাম। 2 নম্বর, যদি জিকির করেন তাহলে আপনার হবে হায়াত। জিকিরকে হায়াতের সঙ্গে তুলনা করা হয়েছে, জীবন। কিসের সঙ্গে? জীবন। রাসূল বলেছেন যেই কল্পের ভিতরে জিকির নাই সেই কল্পটা মৃত্যু। হাদিস আছে না, যারা কিতাব পড়েছেন, যে অন্তরের ভিতরে জিকির নাই সেই অন্তরটা কি? মৃত্যু। তাহলে জিকির করলে কলবটা তাজা হয়, বলে আলহামদুলিল্লাহ। কি হয়? তাজা হয়। তাহলে কোরআন শরীফ দ্বারা বুঝালে আরো ভালোভাবে বুঝবেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, বান্দা তুমি জিকির করবে দাঁড়িয়ে, বসে, শুয়ে, চলতি অবস্থায়, সর্বসময় আল্লাহর জিকির, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আনফাল এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কি? সূরাতুল ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ওয়াত্তাকুল্লাহা। তাই তো ভাই। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আল্লাযীনা, যারা যেই সমস্ত বান্দারা জিকির করবে, ওই জিকির করার কারণে তার অন্তরের ভিতরে অন্তরটা জাদাতুহুম ঈমানাও, তাদের অন্তরটা তখন প্রকম্পিত হয়, বলে আলহামদুলিল্লাহ। আয়াতটা খেয়াল আসছে না ভাইজান? অন্তরটা যখন জিকির করা হয়, অন্তরটা প্রকম্পিত হয়, নড়াচড়া করে, এই মানুষটার ঈমানের শক্তিটা এত তার তখন বৃদ্ধি পায়। আল্লাহর কোন নিদর্শন, আল্লাহর কোন নির্দেশ যখন বান্দাকে দেওয়া হয়, ওই বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করে না, বলে সুবহানাল্লাহ। কিসের দ্বারা হয়? যত জিকির করবেন তত তোমার অন্তরটা, কলবটা জিন্দা হবে, বলি আলহামদুলিল্লাহ। কি হবে? আবুল হাসান নুরি নামে একজন আল্লাহওয়ালা মানুষ। এই আবুল হাসান নুরি বিজ্ঞ মাপের আলেম এবং আল্লাহওয়ালা মানুষ। উনার এক শাগরেদ আছে, মুরিদ। তিনিও এত বড় আল্লাহ ভক্ত হয়েছেন, এত বড় আল্লাহওয়ালা হয়েছেন, উনি পাখির ভাষাও বুঝতেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছিলেন। হুজুরের সাথে দেখা করার নিয়াত করে বাড়ি থেকে বের হয়েছেন। আগে পদযাত্রী ছিল কি? হেঁটে হেঁটে বহুদূরের রাস্তা হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে একটা গাছের নিচে ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রাম করছেন। এমন সময় গাছে পাখি কিলবিল করছে আর বলছে আবুল হাসান নুরি মৃত্যুবরণ করেছে। মানে ওরা কথা বলছে, পাখি কথা বলছে। আর উনার শাগরেদ গাছতলায় বসে পাখির ভাষা বুঝে ফেলেছেন, বলি সুবহানাল্লাহ। তো পাখির ভাষা বোঝেন, বুঝার সাথে সাথে তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করলেন, খুব নিয়াত করে বের হলাম, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব। পথের ভিতরেই মৃত্যুর সংবাদ, তো যাই দেখি জানাজায় শরীক হতে পারি কিনা। তো হুজুর পাখির কথা শুনে হাঁটা জড়েছেন। হাঁটতে হাঁটতে হুজুরের দরবারে পৌঁছালেন, দেখছেন হুজুর বেঁচে আছেন, বলি আলহামদুলিল্লাহ। তখন উনি চিন্তা করছে যে পাখিরা বলল আবুল হাসান নুরি মারা গেছে, আর এখন দেখছি উনি জীবিত আছেন, বিষয়টা কি? যদি শাগরেদ ও আল্লাহওয়ালা, পীর সাহেব আল্লাহওয়ালা। শাগরেদ ডাক দিয়ে বলছে হুজুর বিষয় কি বুঝলাম না। বলে বাবা কি? বলে পথের ভিতরে আসতে আসতে পাখি গল্প করছে আবুল হাসান নুরি মারা গেছে, আমি ইন্না লিল্লাহ পড়েছি, জানাজায় শরীক হওয়ার জন্য আসছি, আপনি জীবিত। সঙ্গে সঙ্গে হুজুর বলছেন বাবা পাখিরা সংবাদ তোমাকে ঠিকই দিয়েছে, বলি সুবহানাল্লাহ। বলে কেমন হুজুর? বুঝলাম না।
বাবা তুমি যখন গাছতলায় বসো ওই সময়টা ছিল কোন ওয়াক্ত বলে বাদ জোহর। আবুল হাসান নুরি বলেন, বাবা জোহরের পর দুনিয়ার প্লাবিতর কারণে আমার অন্তরের জিকির বন্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছিল? অন্তরের জিকির বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে পাখিরা বুঝতে পেরেছে, ওরা ওখানে গল্প গুজব করছে আবুল হাসান নুরি মারা গেছে। যে অন্তরের ভিতরে আল্লাহর জিকির থাকে না ওটা জিন্দা না, ওটা মৃত্যু। কথা ঠিক কিনা বলুন? তাহলে যে অন্তরের ভিতরে জিন্দা করতে হলে, অন্তরটাকে যদি জিন্দা করতে হয় আল্লাহর নাম ধরে ডাকতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর নির্দেশনা মেনে নিতে হবে, আল্লাহর আইন কানুনের উপর জীবন বাস্তবায়ন করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, লা ইলাহা কালেমা পড়তে হবে, কলবটা তাজা থাকবে, বোঝা যাবে মানুষটা তাজা আছে বলি আলহামদুলিল্লাহ। কেন মৃত্যু? যাদেরকে কলব অন্তর মৃত্যু বলা হয়, যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন বোঝে না, ওরা হিদায়াতের নূরটা ওদের অন্তরের ভিতরে নাই, ওরা ন্যায় অন্যায়টা বোঝে না, কিবা হালাল কিবা হারাম তা তমিজ করবে না, কিবা ছোট কিবা বড় তা তমিজ করবে না, কোনটা সঠিক কোনটা বেঠিক ওরা তমিজ করবে না, ওদের মতো ওরা চলবে। আসলে বলুন তো দেখি, হিদায়াতের দিক থেকে ওরা মৃত্যু না জীবিত? মৃত। 2 নম্বরে গেল ভাইজান। 3 নম্বরের দিকে আসা যাক। 3 নম্বর আসা হলো কুওয়াতে পয়গম্বরি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুত এবং কুওয়াত, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে কিতাবের ভিতরে, কুত এবং কুওয়াত। কুত শব্দটা তৈরি হয় মানে খাদ্য, বলি আলহামদুলিল্লাহ। কি বলুন? কি খাদ্য? বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কালেমার জিকির করবে, আল্লাহর নূরের জিকির করবে, তখন তার অন্তরের ভিতরে নুরানিয়াতের খাদ্য পয়দা হবে, বলে সুবহানাল্লাহ। নুরানিয়াতের খাদ্য যখন অন্তরে পয়দা হয়ে যাবে, তার অন্তরটা শক্ত হবে, দৃঢ় হবে আল্লাহর প্রতি, বলে আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, জিকির করবেন তো ইনশাআল্লাহ? জিকির করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ বান্দা জিকির করবে, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, অন্তরের ভিতরে নূরটা পয়দা হবে। তরিকতের ভাষায় একটা বিষয় আছে, একটা বিষয় আছে, এক জায়গায় আছে কলব, আর এক জায়গায় আছে রূহ, আর এক জায়গায় আছে নফস, আর এক জায়গায় আছে সির, আর এক জায়গায় আছে আকফা, আর এক জায়গায় আছে খফি। এই তো নিয়ম, কথা ঠিক কিনা বলুন? 6 জায়গায় 6টা বস্তু পড়ে আছে। সুফি মুতাবাদরা বলেন, যখন বান্দা যখন আল্লাহ জিকির করে, কালেমার জিকির করে, তখন কলবের ভিতরে নূরটা পয়দা হয়। নূরটা তখন, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। 6টা গর্ত আছে 6 জায়গায়, 6 জায়গায় গর্ত ঠিকই আছে, কিন্তু ভাইজান 6 জায়গার গর্তের সঙ্গে সব জায়গায় যাওয়ার মতন লাইলিউ করে দেওয়া আছে, লাইন করে দেওয়া আছে। একটা গর্ত, ওই গর্তটা পানি ঢালছেন, লাইন করা আছে, ওটা উপর হয়ে গেলে আর একটাই যাবে। এরকম গর্ত করা যায় না? ধরে নেন আর কি, একটা গর্ত করেছেন, এখান থেকে লাইন করলেন, ওটা পূরণ হলে এই গর্তে যাবে, এটা পূরণ হলে আর এক গর্তে যাবে। এরকম হয় কি হয় না? করা যায় কি না? যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা সির আকপা খবি যেখানে আছে, যখন বান্দা জিকির করবে, কলবের ভিতরে নূর পয়দা হতে হবে, পুরুষ হতে 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 রুহের ভিতরে ধাক্কা দেয়। রুহের ভিতরে যখন আল্লাহর জিকির পয়দা হয়, ভরতে 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 নফসের ভিতরে চলে যায়। নফসটা যখন সংশোধন হতে হতে সংশোধন হয়ে যায়, তখন ওটা সিরের ভিতরে চলে আসে। সিরটা যখন সংশোধন হয়ে যায়, আকফার ভিতরে চলে যায়। আকফা যখন সংশোধন হয়ে যায়, কফির ভিতরে চলে আসে। এমন করতে করতে নূরগুলাকে ঘুরতে 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 বান্দা তামাম দেহটা তখন নূরান্বিত হয়ে যায়। হাত দ্বারা আর অন্যায় হয় না, জবানে আর অন্যায় হয় না, চোখ দ্বারা আর ভালো ছাড়া খারাপ দেখে না, কোনোদিন আর পা ভালো জায়গায় ছাড়া খারাপ জায়গায় চলে না। বান্দা আল্লাহ আল্লাহ জিকির যখন করে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ডাক দেয়, আল্লাহ ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ সব কিছু ফেলে দিলাম, তুমি একমাত্র আমার মাবুদ হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। যখন বান্দা চিৎকার
সময় দেখা যাবে তোমার মাওলা তোমার শিহরে বোঝাচ্ছে আমি তোমার আল্লাহ তোমাকে বান্দা বলে নিলাম। বলি সুবহানাল্লাহ। কখনো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বপ্ন চোখে চলে আসবে, ও আল্লাহর বান্দা তুমি আমার উম্মত। বলি সুবহানাল্লাহ। এখনো নদীতে নামতে হবে ভাইজান, সময় হয়ে গেছে। সময় হয়ে গেলে উড়াল দিবে আমাদের জীবন পাখিটা, কথা ঠিক কিনা বলুন? সময় হয়ে গেলে জীবন পাখিটা উড়ে চলে যাবে। হাজার চেষ্টা করলে ধরে রাখা যাবে না, লাঠির গরম দেখিয়ে ধরে রাখা যাবে? জোরে বলুন। এই জন্য ভাইজান যতক্ষণ পাখিটা আছে ততক্ষণ কালেমার জিকির, আল্লাহ পাকের নামাজ হিকমতের জিকির করতে থাকবেন। সমস্ত জিকিরের ভিতরে থাকবেন একটাই চিন্তা, আল্লাহ পাককে পাইতে হবে বলে আলহামদুলিল্লাহ। জিকিরের একটা নিয়ম বলে যে ভাইজান কালেমা পড়ছেন, তাসবিহ তাহলিল যাই কিছু করছেন, মাথাটা সাপড়ায় যখন জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করতে আছেন ভাবতে 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 আপনি ওরকম ভাবে চলে যাবেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এই করতে করতে আল্লাহর আরশের সামনে, আল্লাহর কুরসির সামনে বসে বসে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখে বলবেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মাফ করে দাও, জীবনের অন্যায়গুলো সব সামনে ধরে দিবেন। আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, জুলুম করেছি মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও, ফাসাদ করেছি মাফ করে দাও, গালগালামু করেছি মাফ করে দাও, হারাম খেয়েছি মাফ করে দাও, জিনা করেছি মাফ করে দাও, মদ খেয়েছি মাফ করে দাও। মাফ করার মালিক কে? জোরে বলুন মালিককে। আল্লাহ কত নামাজ ছেড়ে দিয়েছি, কালেমা পড়ছি, তুমি ছাড়া আর কেউ নাই, দয়া করে মাফ করে দাও। আল্লাহ দেখবেন এক সময় চোখ দিয়ে পানি ঝরবে। রাসূল বলেন মাসির মাথার পরিমাণ পানি যদি তোমার চক্ষু দ্বারা বাড়িয়ে জমিনে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই পানির ওসিলায় তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের পাশেই দাঁড়িয়ে থাকবেন উম্মতের জন্য, উম্মতকে জাহান্নামে দিবেন না, কিন্তু উম্মরা দৌড়িয়ে জাহান্নামের দিকে ধাকিয়ে নেওয়া হবে। হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে দেখবেন আর মনে কষ্ট পাবে না, হায় রে উম্মত তোদের জন্য কত না কিছু করেছি, আজ তোরা জাহান্নামের দিকে যাস। এমন সময় একজন ফেরেশতা পেয়ালা নিয়ে চলে আসবেন, পানির পেয়ালা। রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেয়ালাটা ধরুন, পেয়ালাটা জাহান্নামের ভিতরে মেরে দেন। সঙ্গে সঙ্গে রাসূল ডাক দিয়ে বললেন পেয়ালা কিসের, কেনই বা এর ভিতরে পানি কোথা থেকে আসলো? ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে কিছু মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ভয়ে কেঁদেছে, পানি আল্লাহ ধরে রেখেছে। বলি সুবহানাল্লাহ। আজকে ওই পানিটা জাহান্নামের ভিতরে মেরে দেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পানিগুলো সব নিভে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, কাঁদে বসে নিরালাই, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন ভাই? এখনই হুজুর আসবেন, দোয়া হবে, আপনারা কষ্ট নেবেন না। বাৎসরিক ইসালে সব মাহফিল, তারপরেও আল্লাহর রহমত আজকে একটু ঠান্ডা কম আছে, কথা ঠিক কিনা? আল্লাহ রহমত দিয়েছেন আমাদের, আমরা উপভোগ করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। জিকির করবেন ভাই, জিকির করবেন, কোনো সমস্যা, জিকির কুওয়াতের শক্তি কিভাবে আসে, যে কোনো সময় যদি কোনো বিপদ মুসিবতে পড়ে যান, কালেমার জিকির পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ পাক আপনার কালেমার ভিতরে রহমত পয়দা করে উছিলায় আল্লাহ পাক মাফ করে দিবে, আপনার কাজটা হাসিল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। সত্যিকার সত্যিকার কোটে পড়ে গেছেন, কেসে পড়ে গেছেন, আল্লাহকে ডেকে ডেকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ অন্যায় করেছি, দুনিয়ার মামলায় পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া
করে দাও আল্লাহ, মাফ করে দাও, অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। এক সময় দেখা যাবে কুওয়াতের শক্তি তৈরি হবে, কালেমার নূরের শক্তি তৈরি হবে, এক সময় কেস ফাইনাল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। ডাকবেন কাকে? বিপদে ডাকবেন মেম্বার সাহেব না আল্লাহকে? চেয়ারম্যান সাহেব না আল্লাহকে? এমপি সাহেব না আল্লাহকে ডাকবেন? কে পারে জোরে বলুন, কে পারে? কে পারে জোরে বলুন, কে পারে? সর্ব বিষয়ের ক্ষমতার মালিক হলো আল্লাহ। অন্তরের ভিতরে যদি এই শক্তিটা থাকে, আল্লাহ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, তাহলে কারোর দুয়ারে যাওয়া লাগবে? যদি বলুন লাগবে। আল্লাহ ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। আল্লাহ আমাকে হেল্প করতে পারেন, এই চেতনা শক্তি যদি অন্তরে জাগিয়ে থাকে, অন্তরে যদি বাতি জ্বলতে থাকে, তাহলে পৃথিবীর কারোর কাছে যাওয়া লাগবে না। আল্লাহর কাছে ধর্ণা ধরলে আল্লাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি কথা আমার মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহ বলালেন, আল্লাহ আমাকে পালন করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। কথাগুলো শুনে কষ্ট পাইলেন ভাই? অন্তরে কষ্ট আছে। অনেক দিন পীরের হাতে বায়াত আমরা কিছু মানুষ হয়েছি, কথা ঠিক কিনা? মানে বায়াত হওয়ার আগে সিগারেট খেতাম 2টা, বায়াত হওয়ার পরে সিগারেট খাই 4টা। আছে না? না, বায়াত হওয়ার দরকার ছিল তোমার? জোরে বলুন। একজন হক পীরের হাতে বায়াত হয়েছে কি? বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। তার মানে আমি এই জিনিসটা আপনার দোকান থেকে আমি ক্রয় করে নিয়েছি টাকা দিয়ে। তাহলে এই জিনিসটা যদি যেতে যেতে আমি পানিতে ফেলে দিই, আপনার বলার কিছু আছে? জোরে বলুন, আছে কি? তাহলে আপনার ঠিক আছে, জিনিসটা আমি টাকা দিয়ে ক্রয় করেছি, ওই জিনিসটা যদি আমি পানিতে ফেলে দিই অথবা আগুনে পুড়ি অথবা কাইটি দেই, তবুও আপনার বলার কিছু, যদি অধিকার আপনার শেষ, টাকা আদান প্রদান হয়ে গেছে, অধিকার আর নাই। বায়াহ শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। যারা বায়াত নিয়েছেন তারা পীরের হাতে বিক্রি হয়ে গেছেন। তার মানে পীর আপনাকে এখন বলবে যে আমার জমির আইল ঠেলি দে, আইল কাটি দে, আমার জমির চাষ করি দে, তা বলবে কি? হক্কানি পীর কি আপনাকে দুনিয়া শ্রম করাবে, না পরকালীন মুক্তির জন্য শ্রম করাবে? পরকালীন মুক্তির জন্য যে শ্রমজগুলি আছে সেগুলা হুকুম করবে। বলি আলহামদুলিল্লাহ। এই হুকুমগুলি পালন করার জন্য সচেষ্ট হতে হবে প্রতিটি বায়াতি ভাইদের, কথা ঠিক কিনা বলুন? সচেষ্ট হতে হবে প্রত্যেকটি ভাইদের জন্য। আমি সবিনয় অনুরোধ করে বলছি, যে যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, হুজুর ক্লাসিফিকেশন ভাবে সবক দেয়, সবকগুলি সঠিকভাবে আমরা পালন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কথা ঠিক কিনা বলুন? ক্লাস ভালো, শিক্ষক ভালো, আমি ছাত্র যদি ভালো না হয় রেজাল্ট হবে? পাশ করিয়ে দিবে শিক্ষক? অনেক ভাইয়েরা বোঝেন, অনেক দরবারের ভাইয়েরা বোঝেন, পীরের হাতে বায়াত হলে পীর বাবা ওকে পার করে নেবে। কথাটা জায়েজ না হারাম? পার করে নিবে কি? সাধারণভাবে বলেন, ক্লাস ভালো, শিক্ষক ভালো, আমি লেখাপড়া করলাম না, শিক্ষক আমাকে পাশ করিয়ে দিতে পারে? জোরে বলুন, পারে কি? তাহলে তোমার পীর তোমাকে বলছেন বাবা এটা করো, করলে না, ওটা করো, করলে না, এটা করো, করলে না, তাহলে ক্লাস ভালো, শিক্ষক ভালো, তুমি ভালো না মেয়া, তোমার বাপ পার করবে কি? তোমার পীর কি পার করবে? করবে না। এই জন্য ভাইরা আমার, নিজেকে পার হতে হবে, কথা ঠিক কিনা বলুন? নিজেকে পার হতে হবে, নিজেকে বুঝতে হবে, নট দ্য সেলফ and heaven will help you. যদি তুমি তোমার নিজেকে সহযোগিতা করো, তোমার মহান স্রষ্টা তোমাকে সহযোগিতার পথ বাতলিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। তুমি তোমার পথে যদি আল্লাহ থেকে হাঁটো, আল্লাহ তোমাকে ধরে নিবে। বলি আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি একবার আল্লাহ বলে বান্দা, আল্লাহ বান্দা 10 বার বান্দা বান্দা বলে ডাক দেয়। বলি সুবহানাল্লাহ। কেন এরপরও আমরা ব্যতিব্যস্ত? কেন এরপরও আমরা এত অতিষ্ঠ হয়ে আছি? আল্লাহকে ডাকলেই তো হয়, আল্লাহ ডাকলেই তো আল্লাহ তার ডাক শোনে। বলি আল্লাহুম্মা আমিন। শোনে কি শোনে না? অন্তর দিয়ে ডাকো ভাই, দিল দিয়ে ডাকো ভাই। এখনো আল্লাহ আছে, এখনো আল্লাহ শুনবেন, এখনো আমাদের আরজি মুরজি গুলো কবুল করে নেবেন। বলি আল্লাহুম্মা আমিন।